কোনো লোক যদি কোনো লোককে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। সেটা নিজেরা করবে না, সেটা সেই দেশের আদালত, সেই দেশের সরকার ওই ব্যক্তির বিচার করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে অনেক আইনের কথা বলেছেন। সেটা হলো কোনো ব্যক্তি যদি মদ খায় তার সাজার কথা আছে, কোনো ব্যক্তি জিনা করলে তার সাজার কথা আছে, কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার সাজার কথা আছে না নাই? চোর এবং চুরনি ধরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চোর এবং চুরনি ধরা পড়লে হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরনি ধরা পড়লে হাত কেটে দাও আল্লাহ বলেছেন। কিন্তু নবীজি বলেছেন যদি চোর ধনী হয় তাহলে হাত কাটা যাবে, চোরনি যদি ধনী হয় হাত কাটা যাবে। আর চোর এবং চুরনি যদি গরিব হয় তাহলে তার হাত কাটা যাবে না। তার খাওয়া দাওয়া এবং বসবাসের ব্যবস্থা সেই দেশের সরকার করে দিবে। আছে কি এই আইন দেশে? কি আছে? ভাইরা আমার, কুরআনুল কারীমের আলোচনা করতে গেলে সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপটের আলোকে কিছু কথা চলে আসে কিনা? এবার আপনারা বলেন, গরিব চোরের হাত কাটা যাবে না ধনী চোরের? এই এখনই তো বললাম, তাতে ভুলে গেছেন কেন? কি চোরের হাত কাটা যাবে? ধনী চোরের হাত কাটা যাবে। এবার আপনারা বলেন তো দেখি, আমার দেশে ধনী চোর বেশি না গরিব চোর বেশি? ধনী চোর বেশি। বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় ভাইরা আমার, তাহলে এই দেশের এমন এমন মানুষের হাত কাটা যাবে যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাঠাইছিল। এমন মানুষ আছে না নাই? চলে কোন ব্যাংকের টাকা চুরি করে 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 লাশ পর্যন্ত পালাতে যায়, দাড়ি কাটে পালাতে ধরছে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, এমন লোক আছে বিচারপতি ছিল। আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, কিন্তু ব্যক্তি যদি অন্যায় করে থাকে ব্যক্তির কথা জাতিকে জানাতে হবে না? হবে না? জানাতে হবে। এমন একজন মানুষ এই দেশে ছিল ভাইরা আমার, যেই লোকটা আল্লামা কোরআনের পাখির বিরুদ্ধে ফয়সালা দিয়েছিল, তাকে ফাঁসি মঞ্চে তুলতে হবে, ফাঁসির অর্ডার করেছিল। সব বিচারপতিরা তারা বলেছে আজীবন ফাঁসি। কোরআনের পাখি আল্লামা সাঈদীর ফাঁসি হবে না, আজীবন জেল থাকবে। অথচ একজন বিচারপতি, যে বিচারপতি পালাইতে গিয়া ভাইরা আমার কলার পাতায় শুয়ে থাকলো, নাম কি? জোরে কোন? ভাইরা আমারে মারি 2 দিন আগে ছিল সিংহাসনে বসা, 2 দিন আগে ছিল বিশাল বড় নামজাদা মানুষ। আর আল্লাহ পাক কয়েকদিন পরে সেই জায়গা থেকে নামাইয়া শোয়াইছে কোথায়? জোরে বলেন, কোথায় শোয়াইছে? কলার পাতায়। এই জন্য আমি একটা কবিতা বলি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো বালা খানাই, কাউকে শোয়াও কলা পাতায়। ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়, ঠিক বলেন নাই আপনারা। তুমি কাউকে শোয়াও বালা খানাই, কাউকে শোয়াও কলা পাতায়।
ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না, দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয় তাহলে সর্বপ্রথম যেই ব্যক্তির হাত কাটা প্রয়োজন তিনি হলো বাংলাদেশের সালমান এফ রহমানের হাত কাটা যাবে আগে। বিদেশের ব্যাংকের টাকা আত্মসাৎ করে, নিজে আত্মসাৎ করে বাংলার জমিনে বহু কিছু করেছে এবং অসংখ্য টাকা ব্যাংক থেকে চুরি করে বিদেশে পাঠাইছে। এর বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বিচার হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, তাই কোরআনের আয়াতের কাছে আছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আসি। আল্লাহ পাক বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে চলো এবং ওয়ার রাসূল, রসুলের হুকুম মেনে চলো। রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। এই কথার মানে হলো আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ভাইরা আমার, রসুল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। জোরে বলেন, যাবে? যাবে না। যেমন আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ পাককে উত্তম ঋণ দাও, কর্জে হাসানা দাও। এটা হলো আল্লাহর হুকুম। ভাইরা আমার, আরো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুল ওয়াজনা বিল কিসতি। আল্লাহ পাক বলেন, ন্যায্য ওজন কায়েম করো, সমাজের সব জায়গায় ন্যায্য ওজন কায়েম করো। যাকে যেখানে রাখা দরকার সেখানেই তাকে রাখতে হবে। যার মান যতটুকু সেই মান অনুযায়ী তাকে সেখানে রাখতে হবে। ভাইরা আমার, যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে সেখানে রাখতে হবে, এটা একটা ওজন। আবার যখন দাড়িপাল্লায় মাপ দিবেন ওই মাপটাও সঠিক হতে হবে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আকিমুল ওয়াজনা বিল কিস, তোমরা ন্যায্য ওজন কায়েম করো। এগুলো হলো হুকুম। এগুলো কি? এগুলো হলো হুকুম। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলছেন, তোমরা ইসলাম কায়েম করো, ইসলাম কায়েম করো। আগে বললেন নামাজ কায়েম করো, তারপরে বললেন ওজন কায়েম করো, এরপরে বললেন কি? ইসলাম কায়েম করো। আমার দেশে কি ইসলাম কায়েম আছে? জোরে বলেন, আছে? তাহলে কিভাবে কায়েম হবে? কায়েম হবে কিভাবে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে আইনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আইনগুলো দিয়েছেন, ওই আইনগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেমন নামাজের আইন, নামাজের আইন কোরআনে আছে না নাই? আছে কিনা বন্ধুগণ? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশের সরকার হবে মুসলমান, সেই দেশের সরকারের সর্বপ্রথম কাজ হলো 4টা। জোরে চিৎকার করে বলেন, কয়টা? এত আওয়াজ ছোট হলো, আমরা সবাই বলতে হবে কয়টা?
মুসলমান সরকারের সর্বোত্তম কাজ কয়টা? কে বলেছেন? কোথায়? কোরআনে। কোরআনে সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যখন তাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতার আসনে বসাই, অর্থাৎ মুসলমানদেরকে যখন ক্ষমতা দেওয়া হয়, সরকার বানানো হয়, ওই মুসলমান সরকার সর্বপ্রথম 4টি আইন পাশ করবে। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর হলো যাকাতের আইন, 3 নম্বর হলো ভালো কাজ প্রতিষ্ঠা করার আইন, 4 নাম্বার হলো অন্যায় কাজ উৎখাত করার আইন। ভাইরা আমার এই দেশে বন্ধুগণ 53 বছর চলে গেল, 54 বছর স্বাধীনতার, 54 বছর যত সরকার আসছে সব সরকার মুসলমান, কিন্তু কোন সরকার আল্লাহর আইন পাশ করে নাই। ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহু আকবার চাইতে বড় কোনো শব্দ পৃথিবীতে নাই। আল্লাহ সবচাইতে বড়, এই কথা জবানে বের হবে না কেন? জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার।